হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সংবাদ ভিত্তিক চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আপনারা জানেন করোনার পর নতুন আরেকটি ভাইরাসের উদ্ভব হচ্ছে HMPV নামে। আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাস HMPV সম্পর্কে সর্বশেষ যা জানা গিয়েছে সেই তথ্যগুলো শেয়ার করব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাস HMPV সম্পর্কে যা জানা গেল এই শিরোনামে। নিউজটি প্রকাশ করা হয়েছে 4ই জানুয়ারি 2025 সাল দুপুর 1টা 33 মিনিটে। তো চলুন জেনে আসি বিস্তারিত। নতুন ভাইরাস HMPV নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 5 বছর আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে, আবারও সেরকম কিছু হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছে নেটিজনদের একাংশ। বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ম্য বেড়েছে চীন ও জাপানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে হঠাৎ করে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড়। বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া ও কোভিড-19 পাশাপাশি HMPVর প্রাদুর্ভাবেই দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ। অবশ্য চীনের পক্ষ থেকে বিষয়টিকে শীতজনিত স্বাস্থ্যগত সমস্যা হিসেবে অভিহিত করে অভয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার সাংবাদিকদের বলেন, মানুষের শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত সমস্যা সাধারণত শীতের মৌসুমে বাড়তে দেখা যায়। হাসপাতালগুলোতে ভিড় এবং শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধিজনিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রোগগুলো তুলনামূলক কম মারাত্মক এবং গত বছরের তুলনায় ছোট পরিসরে ছড়িয়েছে। তিনি নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের প্রতি চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন সিডিসি জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। 2001 সালে নেদারল্যান্ডসের গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথম এই ভাইরাস আবিষ্কার করেন। অবশ্য গবেষণায় দেখা গেছে ভাইরাসটি অন্তত 6 দশক ধরে বিদ্যমান। ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 5 দিন, অর্থাৎ কেউ এতে সংক্রমিত হলে 3 থেকে 5 দিনের মধ্যে তার দেহে এর লক্ষণ প্রকাশ পেতে পারে। এই ভাইরাস মানবদেহে সাধারণত সর্দি কাশির মতো লক্ষণ সৃষ্টি করতে পারে, যেমন কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া, গলা ব্যথা ও শ্বাসকষ্ট। তবে গুরুতর ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার কারণও হতে পারে। কিছু ক্ষেত্রে লক্ষণ হিসেবে চামড়ায় র্যাশও দেখা যায়। HMPV সংক্রমণের ক্ষেত্রে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখায়, ফলে পুনরায় এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে না। যদিও সারা বছরে মানুষের এই ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে, তবে সাধারণত শীত ও বসন্তকালে এই ভাইরাসের সংক্রমণ বেশি শনাক্ত হয়। কিভাবে ছড়ায়, ঝুঁকিতে কারা? HMPV মূলত হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ স্পর্শ থেকে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। পাশাপাশি এই ভাইরাসে সংক্রমিত কোনো কিছু যেমন খেলনা বা দরজার হাতল স্পর্শ করার মাধ্যমে এটি ছড়াতে পারে। এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন পরিবেশে থাকার কারণেও যে কেউ এই HMPV-তে সংক্রমিত হতে পারে। HMPV-তে প্রধানত শিশু, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি ও বয়স্ক ব্যক্তিরা সংক্রমিত বেশি হয়। শিশুদের ক্ষেত্রে HMPV সংক্রমণের বেশিরভাগ ঘটনা 5 বছর বা তার কম বয়সীদের মধ্যে ঘটে, যাদের মধ্যে 5 থেকে 16% শিশু নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। যদিও হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি বা এমফাইসেমারের মতো ফুসফুসের রোগের ইতিহাস থাকলে HMPV-তে সংক্রামিত হওয়ার সম্ভাবনা বাড়ায় না। তবে একবার এই ভাইরাসে সংক্রমিত হলে তা শারীরিক এই ধরনের সমস্যাগুলোর মাত্রা বাড়িয়ে দিতে পারে। কেমোথেরাপি নেওয়া বা অঙ্গ প্রতিস্থাপনের পর সুস্থ হওয়া ব্যক্তিদের মতো যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেসব ব্যক্তি আগে থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে, HMPV-র সংক্রমণ তাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। ল্যান্সেট গ্লোবাল হেলথের 2021 সালের একটি নিবন্ধের তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া 5 বছরের কম বয়সী শিশুদের 1% মৃত্যুর জন্য দায়ী HMPV। প্রতিরোধের উপায় কি? বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি করা হলেও HMPV-র প্রতিরোধ এখনো সেই ধরনের কোনো টিকা নেই। অবশ্য HMPV-র সংক্রমণে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়ার মতো ঠান্ডাজনিত যেসব লক্ষণ দেখা যায় তা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে নিজ থেকেই সেরে যায়। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তা উপশমের চেষ্টা করে থাকেন। কিছু ক্ষেত্রে চিকিৎসকরা অ্যাসিটামিনোফেন বা আইবুপ্রোফেনের মতো ওভার দ্য কাউন্টার ওষুধ ব্যবহার করে লক্ষণ উপশমের চেষ্টা করেন। নাক বন্ধ হওয়ার সমস্যা কমাতে
ডিকটক্সেন্টও ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। সিওপিডি, অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিস রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকারে দেখা দিতে পারে এবং শ্বাসকষ্ট ও কাশি নিয়ন্ত্রণের জন্য তাদের ওষুধের প্রয়োজন হতে পারে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সাংহাইয়ের একটি হাসপাতালের এক শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ এইচএমপিভির সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল ওষুধের অযথা ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন। তথ্যসূত্র এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।